হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতি বছর বাড়িতে গেলে মা বয়াম ভর্তি করে শুটকি মাছ দিয়ে দেয়, তো নিয়ে আসি ওইটাই ২, ৪, ৬ মাস আমার চলে যায়। তো বয়ামের মধ্যে কোনো রকম শুটকি নাই, তো এরকম হাতের শুটকি না হলে কিন্তু ভর্তা বেশি মজা লাগে না। তাই ভাবলাম যে বাসায় এই কয়টা শুটকি বানাই নেই। আমি ভর্তার জন্য এগুলা চাটা, পুঁটি, চান্দা আছে না ছোট মাছ, তো সেইগুলো আমি কিনা নিয়ে আসছি। তো এখানে আমি হাফ কেজি কিনে নিয়ে আসছি, তো এটাই আমি রোদে শুকাবো। সব মাছের আমি পেট গালায় সেটা ধুয়ে পরিষ্কার করে নিছি। লবণটা পরিষ্কার করে এখন আমি ছাদে শুকা দিব। আর আমি ২-৩ দিন রোদে শুকাবো। এই শুটকি মাছ শুকাতে আমার ৩ দিন সময় লাগছে। তো ২ রোদে হয়ে গেছে, কিন্তু ৩ রোদে আমি খুব ভালো করে শুকায় নিলাম। এখন আমি বয়ামের মধ্যে রেখে দেব। এই ছোট মাছের শুটকি শুধু ভর্তাই কিন্তু খাওয়া যায়। তরকারি কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না। মাকে অনেক মিস করি। মায়ের হাতের ভর্তাটা আরো বেশি মিস করতাছি। বেশ কিছুদিন হলো মায়ের হাতের শুটকি মাছ ভীষণ খেতে ইচ্ছে করতেছে, কিন্তু চাইলেই তো আর বাড়িতে যাওয়া যায় না। ছেলে-মেয়ে স্কুলে দিলে দেখবেন যে তখন আর তেমন একটা যাওয়াই হয় না। শুটকি মাছ ভর্তা করার জন্য আমি ১ম এ শুকনা মরিচ ভেজে নিছি। তো শুকনা মরিচের সাথে আমি ভেজে নিছি রসুন আর পেঁয়াজ। এখানে কিন্তু রসুন, পেঁয়াজ বেশি দেওয়া যাবে না। আমি ভর্তাটা করব ছাঁকা, ছাঁকা আর শুকনা, শুকনা ভর্তা করব। পেঁয়াজ, রসুন ভেজে নিয়ে আমি শুকনা খোলাতে শুটকি মাছ ভেজে নিলাম। মাছ আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে রোদে শুকাইছি। তার জন্য এখন আমি কিন্তু কোন রকম পানি দিয়ে ধুইয়া পরিষ্কার করি নাই। অনেকে তো অনেক রকমভাবে ভর্তা খেয়েছেন। তো এরকম করে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে শুটকি ভর্তা মজা কত হতে পারে। এটা আসলে বলে আমি বোঝাতে পারব না। এটা এইভাবে করে খাবেন। আর নিজের হাতে শুটকি করে তারপরে ভর্তা করে খাবেন। তাহলে এটা আরো বেশি মজা। আর বাইরে থেকে শুটকি মাছ কিনা নিয়ে আসবেন, ওইটা দেখবেন যে অনেক ময়লা থাকে। ধুয়ে পরিষ্কার করলে কিন্তু এরকম ঝরঝরা ভর্তাটা হবে না। বাজার থেকে শুটকি মাছ কিনা নিয়ে এসে সেটা রান্না করে খেয়ে দেখবেন। আবার আপনি হাতে বানায়ে সেটা রোদে শুকায়ে সেটা শুটকি মাছ বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে দেখবেন যে আপনার হাতের শুটকিটাই সবথেকে বেশি মজা লাগবে। শুটকি ভর্তা করা হয়ে গেছে, সে পাঠায় আমি কটা ভাত মেখে খাবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।